9টার দিকে আমাদের বেতন দেওয়ার কথা ছিল। বেতন দিতে দিতে প্রায় 10টা বেজে যায়। এরপর গেট থেকে বাইরে হওয়ার সময় লক করে এরপর একটা গাড়ি আসে। গাড়ি আসার পরে গাড়িটার টাঙ্কি ফেটে যায়। ওই গাড়ি ভিতরে ঢুকানোর পরে আমরা গাড়ি খোলার পরে তো আসপাই বিল্ডিংয়ের দিকে তাকাই। পাশে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের 3তলা ভিতরে দেখি কি একটা বাতি জ্বলানো। তো আমি মনে করছি যে হয়তো ভাই বিল্ডিংয়ে নর্মালি কোনো সমস্যা না। তো আমি যতই সামনের দিকে আগাই বাচ্চা কান্নাটা আরও বাড়ে, যতই আগাই ততই বাড়ে। উপরে আমি যেটা দেখি ভাই দেখা ওই জায়গায় আমি সেন্সলেস হয়ে যাই। দেখি কি আপনার জোরালো মাথা, 2 মাথাওয়ালা একটা ছেলে, বাচ্চা মানে হইছে মাত্র এরকম বয়স, ভিতরে চোখ নাই, চেহারা বিবস্ব, গা থেকে রক্ত পড়তেছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। ঘটনাটি ঘটে 2015 সালে 10 তারিখে। আমি আমার মামার সাথে, মামার নামটা উল্লেখ করছি, আমার মামার নাম হচ্ছে রনি, ওনার সাথে আরেকটা মামা ছিলেন। আমরা দুই মামার সাথে চাকরি করতাম আমি। তো আমাদের বেসিক্যালি কাজ করতে হতো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা সরকারি কাজ করতাম। তো রাত্রের কোনো সময় রাত্রের 12টা 1টা বেজে যেত। তো যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে ওই দিন রাত্রের 9টার দিকে আমাদের বেতন দেওয়ার কথা ছিল। বেতন দিতে দিতে প্রায় 10টা বেজে যায়। এরপর গেট থেকে বাইরে হওয়ার সময় লক করে এরপর একটা গাড়ি আসে। গাড়ি আসার পরে গাড়িটার টাঙ্কি ফেটে যায়। ওই গাড়ি ভিতরে ঢুকানোর পরে আমরা গাড়ি খোলার পরে আমরা গাড়িটা ভালো মতো দেখি। এরপরে হচ্ছিল ওটা টাঙ্কিটা মাল আনতে যেতে হয় মহাখালী থেকে মাল আনি। এরপর আমরা গাড়ি কমপ্লিট করতে করতে প্রায় 12টা বেজে যায়। তো আমি আমার মামার সাথে, মামার একটা হোন্ডা বাইক ছিল, তো বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে। আমি, আমার মামা, আমার সাথে আরেক মামা ছিলেন বাদশাহ। আমাদের বাসা বেশি দূর না, 10 মিনিট 15 মিনিট 8 পিস এরকম। তো আমার যে প্রথম মামা ছিলেন উনি আমার আপন মামা ছিলেন না, বাদশাহ, একসাথে কাজ করতাম। তো ওনার বাসা থেকে রনি মামার বাসা যেতে প্রায় 10-15 মিনিট। তারপর হচ্ছিল গা রনি মামার বাসা, তারপর হচ্ছিল গা আমার বাসা যেতে প্রায় 10-15 মিনিটের মতো রাস্তা। তো আমার বাসার সামনে মা নেমে যায়। রনি মামার বাসার সামনে যে হোন্ডা ব্রেক করে, পরে আমার বলে, মন রাত তো বেশি হয়েছে, তোমারে কি আগায় দিতে হবে কি না? আমি বলছি, না মামা, ঢাকা শহর যেহেতু আগায় দিতে হবে না, পারবো আমি একলা যেতে। তো এরপর যেটা হয়, আমার বাসা থেকে মামার বাসা যাইতে প্রায় 10-15 মিনিটের মতো রাস্তা। তো বাসা যাইতে হলে 4 কোণা একটা ডোবা ছিল বাসার, মানে রাস্তার ভিতরে। ওই ডোবাটার সামনে যখন আমি আসি তখন আমি একটা বাচ্চা কান্নার আওয়াজ পাই, খুব মারাত্মক, মানে বাচ্চাটা মারাত্মক হয়েছে। হ্যাঁ, তো আওয়াজ পাই, বিল্ডিংয়ের দিকে তাকাই। পাশে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের 3তলা ভিতরে দেখি কি একটা বাতি জ্বলানো। তো আমি মনে করছি যে হয়তো ভাই বিল্ডিংয়ে নর্মালি কোনো সমস্যা না। তো আমি যতই সামনের দিকে আগাই বাচ্চা কান্নাটা আরও বাড়ে, যতই আগাই ততই বাড়ে। তো ভিতরে আমি আবার এদিকে একটু ভীতু বেশি, এখনও আমি খুব নার্ভাস। গল্পটা হয়তো বা একটু ভেজাল হইতেছে। তারপর আমি সামনের দিকে আগাই। আমি কিছু কুকুর পালতাম, ভয় পাই। তারপর কুকুরের নাম ধরে ডাকি। কুকুরগুলো অন্য দিনের মতো সামনে আসে না, দূরের থেকেই খেকেইতেছে। তা আমি এই জায়গায় ডরাই যাই, অনেক ডরাই। তা আল্লাহ বিল্লার নাম যতটুকু পারি ওই জায়গায় বলি। এরপর আগাই, যতই সামনে যাই বাচ্চা কান্নাটা আরও বাড়ে। যখন আমি গেটের সামনে যাই, রাত্রের প্রায় তখন একটার মতো বাজে। আমি গেট টোকা দিই জোরে জোরে, বাবা বাবা বলে ডাকি। আমার বাবাও ঘর থেকে বলতেছে যে, ইমন ডরায়ও না, আমি আসতেছি। তো এরকম সময় আমার চেহারা চলে যায় বাড়ির সানসেটের উপরে। আমি যেটা দেখি ভাই দেখা ওই জায়গায় আমি সেন্সলেস হয়ে যাই। দেখি কি আপনার জোরালো মাথা, 2 মাথাওয়ালা একটা ছেলে, বাচ্চা মানে হইছে মাত্র এরকম বয়স, ভিতরে চোখ নাই, চেহারা বিবস্ব, গা থেকে রক্ত পড়তেছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তারপর আমার বাবা এসে আমার ঘরে নেয়, পানি পুনি দেয়। ওই রাত্রে আমার আর সেন্স ফিরে না।
সকালবেলা সেন্স আসছে, আমার শরীরে জ্বর, প্রচুর জ্বর, প্রায় 4 দিন 5 দিন জ্বর ছিল। তো পাশে থেকে আমার পাশের মসজিদ থেকে ইমাম সাহেবটা আনা হয়। ইমাম সাহেব আয়সা আমার একটু ফুটু দেয়, তারপরে বলে কি হয়েছে। পরে বললাম এই ঘটনা, এরকম একটা দেখছি, বাচ্চা, জোরালো মাথা, চোখ নাই, সারা শরীরের রক্ত, ঠিক আছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে হুজুরে আমারে অনেকক্ষণ বৈশা টৈসা বললো যে এই ঘটনা তুমি যেটা দেখছো এটা কোনো ক্ষতি করে না, এটা দেখা যায় মাঝে মাঝে, এটা অনেক আগে একটা ঘটনা। ওই যে ডোবার বিল্ডিংটা, ডোবার পাশে যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ে এক মহিলার প্রেগনেন্ট ছিল উনি। তারপর রাত্রের দিকে ওনার ডেলিভারি, মানে নর্মালি ডেলিভারি হওয়ার পরে তারা দেখে কি 2টা মাথা। এই জিনিসটা দেখা তারা মানে লজ্জায় হয়ে যায়। তারপর তারা ওই ডোবার যে 4 কোণা বিল্ডিং ডোবা ছিল, ওই পাশে বালু ছিল, ওই বালুর ভিতরে তারা জিন্দা কবর দিয়ে দেয়। এই ছিল ভাই আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।